লেগ পিস হবে পপুরা। আজকে কি বার? মোটো হবে আজকে কি বার? কোথায় হবে মোটো? কোথায় হবে? ওখানে ওখানে হবে রান্নাঘরে। আচ্ছা তুমি এত সকালে উঠলে কেন? ঠান্ডা প্রচুর কুয়াশা, দেখো একদম অন্ধকার হয়ে আছে, কিচ্ছু দেখা যায় না। কুয়াশাটা নাকে ঢুকবে। হ্যাঁ তুমি ঘরে দিদিভাইয়ের কাছে গিয়ে শোও না। তুমি বড় টুপি পরো। আমি করেছি না, আমি ব্রাশ করেছি, তোমাকে করিয়ে দেবো এবার। ব্রাশ করতে হবে না? ব্রাশ করো প্লিজ, নিজের দাঁতগুলোকে সাফ করো। আই গো যা। হয়েছে ড্রাগন ফল? হ্যাঁ ড্রাগন গাছ সকালবেলা চান করে নাও। এত জল দিচ্ছি তো সব টেনে নে। আর এত জল দেওয়ার ফলে ড্রাগন গাছের এই সাইড দিয়ে একটা শাখা বেরিয়েছে আর কত বড় হয়েছে, এই গোড়াতেও আর একটা হচ্ছে। ভালো খেতে। চলে আজকে সানডে ছুটি ছিল বলে স্নেহা তো খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। আর স্নেহা এমনিতেও সন্ধ্যাবেলা টিউশন যায়, আর আজকে ওদের দিদিভাই সকালবেলায় ফোন করলো যে স্নেহাকে পাঠিয়ে দাও, আজকে পড়াবো। সেই জন্য সকাল সকাল তুলে দিলাম। মাথায় বেশি জল নেবে, শুকনো করে মুছে দেবো। মাথার চুলটা কাটিয়ে দিতে হবে, খুব বড় হয়ে গেছে। আমার একটুখানি বড় হয়েছে। থাক না, লম্বায় বেড়ে গেছে তো, মাথায় চুল না রাখলে কেমন লাগে। আর এখন তো ছোট ছোট বাচ্চাদের চুল রেখে দেয়। স্নেহার বড় পুজো খালি বলে একদম চুল কেটে দেবে না, মাথায় চুল বাঁধবে, কি সুন্দর সুন্দর ক্লিপ দেবে। বড় কিছু বলবে চুল বাঁধাতে থেকে চুল কাটে না, তোর মাকে ডাক করতে খাতা নিয়ে বললা বইগুলো দরকার, খাতাগুলো এগিয়ে এসো। হচ্ছে না? বিস্কুটগুলো হাতে করে নিয়ে এখন আছে, খেয়ে নাও। টাটা। চলো হ্যাঁ আজকে রয়, চলো কালকে সকালবেলা। আজকে তোমাদের স্কুল ছুটি। ঠাকুরটা কাদা হয়ে যাচ্ছে। হাতটা মুখে নাও একবার। আমাদের ড্রাগন ফল হয়েছে বলো, হয় বিস্কুট আমার খেয়ে। কোথায়? ছাদ হয়েছে, তুমি দেখেছো কি সুন্দর হয়েছে? কি কত দাম জানো? ভালো হয়েছে। ওই নিচেরটা হলে নিচের ডালপালা বাড়বে।
নীলেশ ভাজা খাচ্ছ? গুটা কে নিয়ে এলো? আমি কে বিস্কুট আনলো তোমার? বিস্কুট নীলেশ ভাজা। সকালবেলা উঠে চারিদিকে কিছু দেখতে পাইনি, এত অন্ধকার। আজকে তো একদম সকালবেলা থেকে কোয়েল বায়না করেছে যে চিকেন কষা খাবো, চিকেন পকোড়া খাবো বলেইছে, সেই জন্য একটা বড় সাইজের মুরগি নিয়ে আসা হয়েছে। আর আজকের এই মুরগিটা পোলট্রি মুরগি নয়, হ্যাচারি জাতের একটা মুরগি। আর এই মুরগিগুলো খেতে কতটা দেশি মুরগির মতো। কতকটা নয়, পুরোপুরি শক্ত হয় এই মাংস। হ্যাঁ, একটু শক্ত হয়। সেই জন্য প্রথমে কিছুটা চিকেন পকোড়া বানানো হবে এবং কিছুটা চিকেনের পাতলা ঝোল হবে। একটু শক্ত হয়, এগুলো প্রেসার কুকারে মানে রান্না করতে হ্যাঁ, হয়। প্রেসার কুকারে। আর কড়াই হলে একটু দেরি হবে। কড়াই কেন, কড়াতে কষে যদি একটু হাঁড়িতে ফুটিয়ে নেওয়া হয় তো আরো ভালো টেস্ট হবে। হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, তাই করা হবে আজকে। তুই সামনে দৌড় ঠান্ডা জল দাও। আমি কোথাও ভাবো ঠান্ডা জল। তোমার কাশি হচ্ছে, ঠান্ডা জল খেতে নেই, এমনি নর্মাল জল খাও, নর্মাল জল। বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা। ঠান্ডা জল নয়, এটা ঠান্ডা নয়। ঠান্ডা জল খাবে, এটাও তো ঠান্ডা জল। বলে পুজোর জল। পুজোর জল। পুজোর জল। আমাদের তো ফ্রিজ নেই, আমাদের ফ্রিজ নেই। সেই রাজস্থানে ফ্রিজ আছে, রাজস্থানে। কোয়েল তো এমনিতেই সকাল থেকেই বলছিল যে চিকেন পকোড়া খাবো, সেই জন্যই বানাচ্ছে। এখানে নিয়েছে 750 গ্রাম চিকেন, একটা গোটা লেবু 4 টুকরো করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো যাতে ভেতরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু থেতো করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। চিকেন পকোড়া বানানোর জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটা গোটা লেবু এর মধ্যে নিংড়ে দিয়ে দেব, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা থেতো করা, হলুদ গুঁড়ো 1 চামচ। যেহেতু কাঁচা লঙ্কা এখানে থেতো করা দিয়েছি ওই জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ বাচ্চারা খাবে। আটি মশাল কোম্পানির সরিষার তেল দিয়ে দেবো 50 গ্রাম। আজকে পকোড়াটা ডিম ছাড়াই বানাবো, সেই জন্য ডিম দিচ্ছি না। ভালো করে মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে, এবার আরারুট দিয়ে দেবো। প্রথমবার আমরা হ্যাচারি চিকেন রান্না করছি, কিরকম হয় না হয় সেই জন্যই গ্যাসে রান্না করব পকোড়াটা, কারণ এই পকোড়া বানাতে গেলে কিন্তু হালকা আঁচে রান্না করতে হবে। অল্প করে আরারুট দিয়ে দেবো। আর এইবারের কোটটা একটু পাতলা দেবো, আগের বারে মোটা হয়ে গিয়েছিল। দেখতে কত সুন্দর লাগছে। এরপর ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দিয়েছে চিকেন মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে রাখো। এটা আমার একটা গাড়ি আছে, আমার তাহলে গাড়ি পেয়ে যাবো। আমি গাড়ি পেয়ে আছি, তুই আমার গাড়িতে হাত দিচ্ছিস কেন? বোন কেমন করে কথা বলতে আছে? আমার গাড়িতে হাত দিচ্ছ কেন? তোমরা দুজন আম পাতা জোড়া জোড়া খাও। এবার আম পাতা জোড়া জোড়া করো। এটা আমি ধোয়া যাচ্ছে, আরে আমার ট্রেন হয়ে যাচ্ছে না। তুমি ট্রেনে গেছো? হ্যাঁ, আমার ট্রেন না, এটা কি দিলাম দিদি ভাইয়ের সঙ্গে আম পাতা জোড়া জোড়া খাও। এখানে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পকোড়া দিয়ে দেবো। কত দিয়ে যাচ্ছি আম পাতা জোড়া জোড়া করবো।
হ্যাঁ সস কালকে কিনে দেবো। আজকে পকোড়া খেয়ে না, কালকে সস কিনে দেবো। কালকে এসে যাবো হ্যাঁ ওকে হয়ে গেছে না? তাই দাদা যেতে পারলে মিনিও ড্যামেজ না বাবা, চকলেট দেবে বলে দেবে। হ্যাঁ ফেস ক্রিম তো আমার ক্রিম তো ফেস। কোয়েল, স্নেহা, কোয়েল এবং আমরা বাড়ির সবাই চিকেন পকোড়া, চিকেন জিনিসটাই খেতে খুব ভালোবাসি। তো চিকেনের যাই রেসিপি হোক, আর পকোড়া করলে তো দেখতে নেই। কোয়েল এমনি প্রায় সময় বলে চিকেন পকোড়া খাবো, আর আজকে এটা হ্যাচারি চিকেনের পকোড়া খেতে আরো ভালো লাগে। কেমন হয়েছে গো? হেবি সুন্দর হয়েছে। শুনুন তো এই মুরগির মাংসটা প্রথমবার হয়েছে, কিন্তু খুব মানে খেতে খুব সুন্দর। একটু শক্ত লাগছে। আগে তো চিকেন পকোড়া খেয়েছিলাম, ভালো হয়েছে সেটা। আর এই যে হ্যাচারি মুরগির যে পাতলা ঝোল, এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। বোনার নেবে? না বাবা, না, খুব সুন্দর হয়েছে রান্না। হ্যাঁ খুবই দারুণ। বাবা কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। থাক থাক। রান্না খুব সুন্দর। সুন্দর অন্ধকার থেকে দেখতে কেমন লাগছে? ওই জন্য সময় ক্ষেত্রে তো কারেন্ট চলে গিয়ে ইলেকট্রিক চলে গেলে ওই জন্য তো মোমবাতি জ্বালতে হয় সেটা রাত্রেবেলা হলে ঠিক আছে। রাত্রিবেলা। এখন তো জ্বালা যাবে না।